আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। মালদা ইংরেজবাজার থানা উত্তর কৃষ্ণপল্লীর বাসিন্দা অনিতা ঘোষ, বয়স 60, সোমবার দিন 20 জন আত্মীয় স্বজনকে নিয়ে গাড়িতে করে মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা দেন। এরপর বুধবার স্নান করতে নামেন। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের খবর এসে পৌঁছাতে কান্নায় ভেঙে পড়ে সদস্যরা। সঙ্গে যে সমস্ত আত্মীয় স্বজনরা গিয়েছেন সেখানে তাদেরকে ফোন করা হলে তারা জানান যে অনিতা ঘোষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গঙ্গাঘাটে তার চাদর খুঁজে পাওয়া গেছে। ইতিমধ্যেই তার ছবি নিয়ে প্রশাসন ও হাসপাতালে খোঁজ শুরু করেছেন তার আত্মীয় পরিজনরা। কুম্ভয় গিয়ে নিখোঁজ বৃদ্ধার ছেলে এবং নিখোঁজ বৃদ্ধার বৌমা উভয়ই নিখোঁজ হয়ে গেছে গঙ্গায় পুণ্যস্নান করতে গিয়ে। মালদা জেলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট। উদ্বেগে আছেন এখন? উদ্বেগে আছি আমরা, তো আমাদের অবস্থা খুব ভালো নেই। যেহেতু মা আছে, মা না যতক্ষণ খোঁজ না পাওয়া যাচ্ছে, সে মৃত্যু হোক আর বেঁচে থাকুক, যেভাবে হোক যেই প্রকারে হোক আমাদের দরকার। বলছে অন্যান্যদের সাথে যোগাযোগ হচ্ছে, তারা কি বলছে? তারা তো খোঁজাখুঁজি করছে, চেষ্টা করছে, তারা চলে আসার কথা, কিন্তু আজকেও আমার মার জন্যই আটকে আছে ওরা। ওই কারণে আটকে আছে যে হসপিটাল আরো কাছাকাছি যে কোথায় আছে না আছে। এরকম একটা পুণ্য স্নান করতে গিয়ে এ ধরনের ঘটনা ঘটবে ভাবতে পেরেছিলেন? না, ভাবতে পারলে পাঠাতাম। কথাই কেউ কতজন মিলে এখান থেকে গিয়েছিলেন? সবাই কি এলাকারই বাসিন্দা? সব সবই না একই সব। এগুলোকেরই কোথাকার বাসিন্দা বাকিরা? কৃষ্ণপল্লীর সবাই এই পাড়ারই? পাড়ারই, এই পাড়ায় বাড়ি সবার। ঠিক আছে, এখান থেকেই সব জেগেছে। যাওয়ার ফলে ওখানে গিয়ে তো এই দুর্ঘটনা ঘটেছে। ফোনে যোগাযোগ ছিল না, সারাদিন ফোনে যোগাযোগ পাইনি। তারপর সকালেও পাইনি, পরদিন সকালেও পাইনি। কিন্তু কালকে 5:30 নাগাদ, সন্ধ্যা 5:30 নাগাদ ফোন থেকে করে। মোবাইলে চার্জ ছিল না, যার ফলে মোবাইল ফোন করতে পেরেছিল না। তখন ফোন করে জানাই যে এরকম নিখোঁজ হয়ে গেছে, আমার মা নিখোঁজ হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। সারাদিন খুঁজেছি আমরা, খুঁজে পাইনি, আরো খুঁজছি। যেখানে যেখানে যাওয়ার সেখানে সেখানে যাচ্ছে ওরা। আপনার মায়ের নাম? মায়ের নাম অনিতা ঘোষ। আপনার নাম? আমার নাম সমীর ঘোষ। কিন্তু আমরা যেন খুঁজে পাই। কবে গেছিলেন ওনারা? সোমবার ভোরে। সঙ্গে মিলে প্রত্যেকে একে অপরের আত্মীয়, দুটি গাড়ি করে পুরো জায়গায় যান। মঙ্গলবার রাতে ব্যারিকেড ভেঙে যাওয়ার সময় উত্তরবঙ্গ হয়ে যান। দড়ি বাঁধা অবস্থাতেই তখনই উলট পালট হয়ে গেছে সব। আমাদেরও উদ্বিগ্ন পরিবার খোঁজাখুঁজি করছে ওই এলাকায়। তারাও পাগলের মতো অবস্থায় হয়েছে। হাসপাতাল থেকে খবর হচ্ছে কালকে 5:30 থেকে শোনার পর আবার ঠিকঠাক। আপনার নাম কি বললেন? শাশুড়ি মাকে যেন ফেরত পাই আমরা, যেমনই থাকুক। ভালো মানুষ ছিল, সুস্থ ছিল, কোনো সুগার প্রেশার কিছুই ছিল। কোথায় পড়ে আছে কোনো খোঁজ নেই, খবর নাই। পেতে চাই, যেমনই থাকুক, যেই প্রকার। কি ভুল করলাম পাঠিয়ে, যেতে না করলেই মনে হয় ভালো হতো। কি হয়েছে? ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা কুম্ভে গেছিলেন আমার দিদিদের সাথে। আমার দিদি মানে পুরো ফুল ফ্যামিলি, 4টা ফ্যামিলি গেছিল। তখন আমার শাশুড়ি আমাকে বলছে, বৌমা আমিও যাবো। তো আমার দিদির ছেলেকে বললাম আমার শাশুড়িকে নিয়ে যা। বলছে দিদা যেতে পারবে? আমি যে হ্যাঁ দিদা যেতে পারবে। আমার শাশুড়ি বলছে না আমি যাব। আমি আর না করলাম না, তীর্থ জায়গায় স্থানে যাবে আমি না করি না। বৃন্দাবন গেল এর আগে, দিদিদের সাথেই 2বার গেছিলেন বৃন্দাবন, তখনও না।
আমি যে দিদিদের সাথে যাচ্ছে ঠিক আছে, যা লোকের সাথে আমি যেতে দিব না। তারপরে ওখানে গিয়ে মানে গেছে ভালো, যাওয়ার পরে যখন মেলার মধ্যে গেছে, মেলাতে গঙ্গার ঘাটে মানে পৌঁছায়নি, কিছু দূরেই রাত্রি 1টার সময় যখন স্নান করতে সবাই নামে, তখনই কি ব্যারিকেড না কি ভাঙা ছিল, তখনই সব একসাথে হুড়মুড় করে ঝামেলা লেগে যায়, তখনই সবাই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, মানে কেউ সাথে তখন ছিলেন না। বাকিদের সাথে যোগাযোগ হয়েছে? না, কেউ কারোর সাথেই তখন ছিলেন না, দিদি যাই হোক সবাই সবার মতো করে হারিয়ে গেছিলেন। এখন পেয়েছেন? আর এখন 2 ঘন্টা 4 ঘন্টা পরে সারাদিনে যাই হোক সবাইকে পাওয়া গেছে, কিন্তু শাশুড়ি মা একবারেই নিখোঁজ। ওরা খোঁজাখুঁজি করছে? ওরা খোঁজাখুঁজি করছে, ওরা পাগলের মতো হয়ে গেছে, মানে আমরা যেটা শোনার পরে উদ্বিগ্ন হয়েছি, তার থেকে ওরা তো আরো রাত্রি থেকে উদ্বিগ্ন। কোথায় কোথায় খোঁজাখুঁজি করছে ওরা? ওরা আশ্রমে খুঁজেছেন, মানে তারপরে হাসপাতালে, যেটা কাছাকাছি হাসপাতাল, ওগুলো খোঁজাখুঁজি করেছেন। ওগুলো খোঁজাখুঁজি করার পরে তারপরে আমাকে 5:30টায় মানে ফোন করেছে, তো ওদের ফোন ছিল না, ওদের সবার ফোন টোন হারিয়ে গেছে, ব্যাগ ট্যাগ টাকা পয়সা সবই হারিয়ে গেছে। কবে গেছিলেন ওরা? ওরা সোমবার ভোরে গেছে। কতজন মিলে গেছিলেন? 20 জনের উপরেই হবে, 21-22 জন হয়েছে। কিসে করে গেছিলেন? নিজের গাড়ি, পার্সোনাল 2টো গাড়ি নিয়ে গেছে। আপনার ভাড়া করে। হ্যাঁ, ভাড়া করে 2টো গাড়ি নিয়ে গেছে। বলছি যে এখানে আপনারা কি পরিবার পরিজনদের নিয়ে ঘুরতে বেরিয়েছেন? রাস্তায় প্রচন্ড খিদে পেয়ে গেছে, কিন্তু কোথায় স্বাস্থ্যকর খাবার এবং ভালো পরিবেশে খাবার পাওয়া যায় সেটা জানেন না, তো চলে এসেছি আজকে সেই ঠিকানায়, খুশি রেস্টুরেন্ট, যেটা রয়েছে কুলটি শিল্পাঞ্চলের অন্তর্গত নিয়ামতপুর কুলতরা রোডের ওপরে, যেখানে আপনারা পেয়ে যাবেন ননভেজ থেকে শুরু করে ভেজ সমস্ত রকম খাবার এবং স্ন্যাক্স, লাঞ্চ, ডিনার সবকিছু অ্যাভেলেবেল রয়েছে, সাথে কিন্তু হোম ডেলিভারিও অ্যাভেলেবেল রয়েছে। আর এই খুশি রেস্টুরেন্টের ভেতরে রয়েছে এরকম সুন্দর একটা মনোরম পরিবেশ, যেখানে আপনারা জন্মদিন থেকে শুরু করে বিবাহ বার্ষিকীর মতো শুভ অনুষ্ঠান খুব সুন্দর করে কিন্তু সেলিব্রেটও করতে পারেন। নমস্কার, আমি পুলকেশ কাতাই। খুশি রেস্টুরেন্টের তরফ থেকে এই শিল্পাঞ্চলের সমস্ত মানুষকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা। আপনারা ভালো থাকুন, আপনাদের দিন ভালো কাটুক। আপনারা এখানে আসুন, খুশি রেস্টুরেন্টের বিভিন্ন রকমের খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দ উপভোগ করুন। আগামী মার্চ মাস পর্যন্ত 2000 টাকার কেনাকাটার উপরে আমরা 5% ডিসকাউন্ট অফার রেখেছি। আসুন, খাবারের স্বাদ গ্রহণ করুন এবং আনন্দ থাকুন।